আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে যে বিষয়টা লইয়া কথা বলতে চাচ্ছি, ওই বিষয়টা শোনার পরে অনেকে আমাকে অনেক কিছু বলতে পারেন। আবার যারা একটু বোঝার চেষ্টা করেন, যারা কিছু বুঝে শুনে এই মানুষকে দোষারোপ করতে চান, মানুষকে কথা বলতে চান, বা মানুষের উপর বিভিন্ন তুহমত দিতে চান, বা মানুষকে বিভিন্ন ট্যাগ দিতে চান, তারা কিন্তু ঠিকই বুঝলে এসব দিতে চায় না। তো আজকের বিষয়টা হলো এটা আপনাদের সামনে প্রকাশ্য। যদি আপনারা আমার কথাগুলো শুনেন বা বুঝেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কওমি মাদ্রাসা ঐতিহাসিক একটা মাদ্রাসা, যেখান থেকে এই হাজার হাজার দিনের মুজাহিদ বের হচ্ছে এবং বের হয়েছে এবং হচ্ছে প্রতি মুহূর্তে। আমিও একজন কওমির সন্তান। আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কওমি। আমি নিজেও কওমি, আমার বাচ্চাও কওমির মাদ্রাসার মধ্যে পড়াইতেছি, আমি কওমি একজনই। বর্তমান যুগে কওমি মাদ্রাসার কিছু কিছু ব্যক্তিদেরকে নিয়ে কয়েকটা কথা বলি। কওমি মাদ্রাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, কারণ যেখানে এলিমের ভান্ডার রয়েছে, যেখানে দ্বীনের ভান্ডার রয়েছে, যেখানে আল্লাহ এবং রসুলের ভালোবাসা রয়েছে, যেখানে কোরআন হাদিসের সঠিক তত্ত্ব বিশ্লেষণ করা হয়, এটার নাম হলো কওমি মাদ্রাসা। কিন্তু দুঃখজনক বিষয় হলো, কওমি মাদ্রাসার কিছু কিছু আলেম উলামা যদি কোনো একজন আলেমকে, কওমি মাদ্রাসার কিছু কিছু আলিম উলামা যদি কোনো একজন আলেমকে যদি নেতা বানায়, কওমি মাদ্রাসার আলেম উলামারা যদি কোনো একজন আলেমকে যদি নেতা বানায়, তাইলে মনে করবেন ওই আলেমের কপালটাই খারাপ। হয়তো আপনারা মনে করবেন যে কি বলেন কথাটা, একজন কওমি আলেমকে অন্য একজন আলেমে নেতা বানাবে, তাহলে তার কপাল তো ভালো হওয়ার কথা, খারাপ হবে কেন? হ্যাঁ, বাংলাদেশে কওমি মাদ্রাসার মধ্যে কিছু কিছু আলেম উলামারা যখন কাউকে নেতা বানাবে, তখন তার কপালটা যে খারাপ, এই জিনিসটা আপনারা যদি বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন কীভাবে খারাপ হয়। দেখুন, কয়েকটা মানুষের দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। যেমন আল্লামা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেবকে একবার আপনারাই দেখেছেন যে বাংলার বাঘ, বাংলার সিংহ পুরুষ, বাংলার জিন্দা শাহজালাল, এই উপাধিগুলা কি আপনারা শুনেছেন? শুনে থাকলে কমেন্টের মধ্যে জানাবেন। তো আল্লামা মামুনুল হক সাহেব কি ছিলেন? যে বাংলার বাঘ, বাংলার জিন্দা শাহজালাল, আরো কত কিছু উপাধি ওনাকে দিয়েছে। কে দিয়েছে? অতি আবেগী যারা, তারা। কোনো বুজুর্গ আলেম, কোনো উল্লেখযোগ্য আলেম এই উপাধিটা ওনাকে দিয়েছেন? আমার মনে হয় না। যারাই দিয়েছেন তারাই রাজনৈতিক চেলা চামুন্ডা, কোনো যোগ্য আলেম ওলামা দেয় নাই। আজকে ওই বাংলার জিন্দা শাহজালাল, আজকে আল্লামা মামুনুল হক সাহেব, আজকে যেই ব্যক্তিকে আলিমুল আমারা লইয়া রাজনীতি করছে, শাহজালাল, জিন্দা, ওলি, বাঘ, এই সেই বলে যেই ব্যক্তিকে মানুষে রাজনীতি করছে কিছু কিছু আলিমুল আমারা, আজকে ওনারা সেই জিন্দা শাহজালালের উপাধিটা, আজকে সেই শাহজালাল, জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেব আছে কোথায়? যারাই ওনাকে জিন্দা শাহজালাল বানিয়েছিল, যারাই ওনাকে এই সে বাংলার সিংহ বানিয়েছিল, যারাই ওনাকে রাজনৈতিক আবেগ দিয়ে ওনাকে একবারে এই কি বলবো ভাসিয়ে দিয়েছিল, আজকে ওনারাই আল্লামা মামুনুল হক সাহেবকে দালাল ট্যাগ দেয়। বুঝতে পারছেন? যারা ওনাকে শাহজালাল বানিয়েছিল, তারাই আজকে ওনাকে দালাল বানিয়েছে। কুতুবে বাঙ্গাল, আরেকজন ব্যক্তির কথা শুনে, কুতুবে বাঙ্গাল, উনি হইলেন কুতুবে বাঙ্গাল। আমরা তো শুনছি কুতুবে বাঙ্গাল তাজুল ইসলাম, কিন্তু না, বিবারিয়ার একজন কুতুবে বাঙ্গাল ছিল। উনি কে জানেন?
আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, ওনাকে নিয়েও বিভিন্ন উপাধি, বিভিন্ন এই লকব দিতে 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 ওনাকে এখন এমপি বানাইয়েছে। এমপি বানানোর পরেই, এমপি তো হতে পারেই নাই, এমপি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন উনি কোথায়? খতিব বাঙ্গাল, শেষ খতিব বাঙ্গাল। আসুন আরেকজনকে আমরা দেখি, যেই ব্যক্তিটা সারা বাংলাদেশ তুলকালাম করে ফেলছে, সবার পরিচিত। উনি হলেন আল্লামা হাফিজুর রহমান হাফিজাউল্লাহ, সুরলিত বক্তা, কুয়াকাটার হাফিজুর রহমান। ওনাকে বাংলার খতিব, এন তেন অনেক কিছু উপাধি দেওয়া হয়েছে। এই উপাধি দিয়ে ওনাকে অনেক উপরে তুলে, উপর থেকে চট করে নিচে ফেলে দিয়েছে। এটাই হলো কৌমি মাদ্রাসার কিছু কিছু আলেম উলামাদের আবেগ। তাই আমি মনে করি যে যদি বর্তমানে কোনো কৌমির আলিম উলামারা, কিছু কিছু কৌমির আলিম উলামারা যদি কোনো একজন আলেমকে, কোনো একজন ভালো আলেমকে যদি মনে করেন